বেজার হয়েন না বাজান, রাগ করেন না। এ আমার বাবা, আবার মাঝে মাঝে এমনও কবরবাসী আছে, এই যে গোরস্থান কবরস্থান, হাত্তা জুরতুমুল মাকাবির, এই কবরের মধ্যে এমনও কবরবাসী আছে যাদের কবর খনন করলেও এখনো পর্যন্ত জিন্দা লাশ পাওয়া যায়, আছে না নাই? আমার মাদারীপুরের ঘটনারে যুবক ভাই, এই যে পদ্মা সেতুর রোড হওয়ার পর এক আল্লাহর বান্দা সারা জীবন যদি অন্যায় করেছে, কিন্তু শেষ যুগে আইসা তাবলীগে সময় দিয়েছে, 3 চিল্লা লাগাইছে, দাড়ি রাইখা ফেলছে, এত আল্লাহওয়ালা হয়ে গেছে, তাকে দাফন করছে এক কবরস্থানে। ঘটনা চক্রে 7 বছর 8 বছর পর ওই গোরস্থান যখন ভাঙা হয়, তার কবরটা ভাঙা পড়েছে। সবাই মনে পড়েছে হাড় গোড়, এখানে কিছু নাই। এই জন্য ওই যে ভেকু দিয়া যে মাটি উঠায়, মাটি উঠাইতে গিয়া দেখে কবরের মধ্যে কাপড়ের কাপড়ও তাজা, লাশটাও তাজা, মনে হয় যেন চোখের মধ্যে এখন নগদ সুরমা মাখায়া রাখছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বাবা এখনো কেন সতর্ক হও না? এখনো কেন বুঝে আসে না? কি করলে বুঝে আসবে রে বাবা? ওই কবরে যেতে হবে, বাঁচার রাস্তা নাই। এ বাবা, তোর বাবাও গেল খালি হাত, তুমিও যাইবা খালি হাত, আমিও যাব খালি হাত, কিন্তু কি নিয়া কবরে যাইবা? সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। আল্লাহ কয়, যদি সত্যিকারের ইলম তোদের থাকতো, লা তারাউন্নাল জাহিম, সচক্ষে তোরা জাহান্নাম দেখবি। এ বাবা, কিয়ামতের ময়দানে এই চোখ দিয়া যিনি জাহান্নাম দেখাবেন তিনি কে? আল্লাহ তাআলা এই চোখ দিয়ে আপনাকে জাহান্নাম দেখাবে। সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, আল্লাহ তাআলা একেবারে ইয়াকিনান ভাবে আপনাদেরকে জাহান্নাম দেখাবে। এরপর আল্লাহ কয়, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা নিয়ামতের হিসাব নেবেন যিনি, তিনি কে? এ বাজান, আমরা তো জানি কিয়ামতের ময়দানে আমল নামার দপ্তর হবে 2টা, একটা হবে নেকির দপ্তর আর একটা হবে গুনার দপ্তর। কিন্তু আমি ভিন্ন বয়ান করি, আমি বলি না, কিয়ামতের ময়দানে আমল নামা হবে 3টা। জোরে কোন কয়টা? আমল নামার দপ্তর হবে 3টা। 1 নম্বরে হবে নেকির দপ্তর, 2 নম্বরে হবে গুনার দপ্তর, আরেকটা হবে নিয়ামতের দপ্তর। কারণ এই আয়াতটার দলিল সূরা তাকাসুরের শেষ আয়াতটা, 8ম আয়াতটা দলিল। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। ওই কিয়ামতের ময়দান আল্লাহ প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, আব্দুল করিম 10 বিঘা জমির মালিক ছিল, 10 বিঘা জমির সম্পদের মালিক ছিলি, কয় টাকা আল্লাহর রাস্তায় দিছস, আর কয় টাকা দিয়া টেলিভিশন কিনছস, আর কয় টাকা দিয়া ডিশেল লাইনের খরচ দিছস, ওয়াইফাই এর বিল চালাইছস? এই হিসাব যিনি নিবেন তিনি কে? আল্লাহ বলবে, এই চোখ দিছিলাম কি নাটক দেখার জন্য নাকি, সিরিয়াল দেখার জন্য নাকি, টিকটক দেখার জন্য নাকি? আমি ব্রেন দিছিলাম মানুষের হক মারার জন্য নাকি? আমি জবান দিছিলাম তোরে মিথ্যা কথা বলার জন্য নাকি, সুদ খাওয়ার জন্য নাকি, ঘুষ খাওয়ার জন্য? সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। আল্লাহ তাআলা বলে, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ চোখকেও জিজ্ঞাসা করবে, কানকেও জিজ্ঞাসা করবে, আপনার অন্তরকেও জিজ্ঞাসা করবেন যিনি, তিনি কে? আল্লাহ। খবরদার বাঁচা যাবে না বাবা, প্রত্যেকটা নিয়ামতের হিসাব না দিয়া 1 কদম সামনে বাড়া যাবে না। এ আমার বাবা, তোর হাতে পায়ে ধরে বলা যায়, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহর নবী বলে, আয়েশা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের হিসাব নিবে। আমি আপনার কাছে সংক্ষিপ্ত একটা ডাটা জানতে চাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যত আয়াতকে মুকাররার এনেছেন, সবচাইতে বেশি মুকাররার আয়াত হলো ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এই আয়াতটাকে আল্লাহ কোরআনে 33 বার আনছে। কয়বার? একই কথা আল্লাহ কয়বার বলছে? 33 বার। তার মানে এই কথাটার গুরুত্ব কম না বেশি? সিরিয়ালে 2 নম্বরের মুকাররার আয়াত। হাফেজ সাহেবরা, আলেম ওলামারা, এখানে আমার অনেক শ্রদ্ধাভাজন ভাইরা আছে, ইমাম খতিবরা আছে, ওনারা বুঝতেছে কথাগুলো। সাধারণ মানুষ একটু কম বললেও সমস্যা নাই। 2 নম্বরের সিরিয়ালে মুকাররার আয়াত, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ তাআলা এই আয়াতটাকে, এই কথাটাকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে, পুরা কোরআনে 13 বার বলছে। কয়বার? 13 বার। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ দ্রুত হিসাব নিষ্পত্তি করবে। আমাদের দেশের সবচাইতে বেশি লেন্দি প্রসেসিং হলো এই মামলায়, আদালতে, ঠিক না বেঠিক? যদি শুধুমাত্র দেওয়ানি মামলা হয়, জমি জমার মামলা হয়, যিনি মামলা করছে তিনি কোনো ফল দেখা যাইতে পারে না, অনেক সময় ছেলেও পারে না।
এই রকমের লেন্দি প্রসেসিং যদি আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে হয়, তাইলে ওই আদালতে বিচার করতে কত লক্ষ বছর সময় লাগে। কারণ বিচার কি শুধুমাত্র আপনাদের এই এলাকার মানুষের হবে নাকি? শুধু কি টাঙ্গাইলবাসীর হবে না, গোটা বিশ্ববাসীর? এই যুগে আছে যারা, তাদের না, পুরা শুরু থেকে শেষ পর্যন্ত সবার। 1 মিনিট করে যদি এখানে যদি মনে করেন আপনাদের এই ইউনিয়নের মধ্যে ধরেন যদি 10,000 মানুষ হয়, এক ইউনিয়নের মধ্যে 10,000 মানুষ এই যুগে ধরেন, তাইলে এরকম অতীত থেকে নিয়ে 100 বছর পর্যন্ত কত 10,000 গেছে, কত লক্ষ লক্ষ মানুষ। তাহলে বলেন শুধু এদেরকে প্রত্যেককে যদি 1 মিনিট করে হিসাব নিতে সময় দেওয়া হয়, তাহলে কত লক্ষ মিনিট সময় লাগবে শুধু এক ইউনিয়নের হিসাব নিতে? কথা কয় না কে? লাগবে না? লাগবে। তাইলে এত সময় আল্লাহ কেমনে দিবে? এত সময় আল্লাহ তাআলা কেমনে হিসাব নিবে? এ যুবক ভাই, আমি এখন শেষ করে দিব, খেয়াল করেন। এত সময় আমার আল্লাহ কেমনে দিবে? খবরদার যুবক রে, আমার আল্লাহ এত সময় নিবে না। আমার আল্লাহ ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ তাআলা দ্রুত হিসাব নিবেন। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কত দ্রুত হিসাব নিবেন? আল্লাহর নবী কয়, আয়েশা রে, আল্লাহ তাআলা হিসাবকে দ্রুত নিবেন মানে হিসাবকে আল্লাহ তাআলা সহজ করবেন। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সহজ হিসাব আবার কি জিনিস? নবীজি বলেন, সহজ হিসাব হলো আল্লাহ আরদু। সহজ হিসাব কি? আল্লাহ আরদু শুধুমাত্র পেশ করবে। আল্লাহ তাআলা পেশ করে বলবে, আব্দুল্লাহ, এটা তোর আমলনামা, দুনিয়াতে আমি লুকায়া রাখছিলাম। এ আব্দুল্লাহ, এটা তোর আমলনামা, দুনিয়াতে কেউ দেখতে দেই নাই। বাবার আমলনামা ছেলেরে দেখতে দেই নাই, ছেলেরটা বাবারে দেখতে দেই নাই। বাবাই জিনা করছে, ছেলে জানে না। মা পরকিয়া করছে, মেয়ে জানে না। আছে না নাই? আরে বাবাই চুরি করছে, সন্তানেরা জানে না। একজনের আরেকজনের কাছে লুকায় রাখছেন, যিনি তিনি কে? আল্লাহ। আল্লাহ কয়, দুনিয়াতে লুকায় রাখছিলাম, কিন্তু তোর শেষ আমলে আমি পছন্দ করেছি। আল্লাহ আরদু, আল্লাহ খালি পেশ করবে, আব্দুল্লাহ, এটা তোর আমলনামা, এই যে দেখ, এইগুলো সব আছে দুনিয়ার মধ্যে লুকায় রাখছিলাম, আজকেও আমি লুকায় রাখলাম। ইনতালিকু মাগফুরান লাকুম, বান্দা যা, আমি আল্লাহ আজকে লুকায় রাখা তোরে মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হবে সহজ হিসাব। এটা কি হিসাব? সহজ হিসাব। আর যদি আল্লাহ কয়, এ আব্দুল কাদের জিলানী এদিকে হিসাব দিয়া যা, এটা হবে কঠিন হিসাব। যদি আল্লাহ বলে আব্দুল কাদের জিলানী এদিকে হিসাব দিয়া যায়, এটা হবে কি হিসাব? আব্দুল কাদের জিলানীরও হিসাব দেওয়ার মতো সাহস নাই। আল্লাহ যদি খালি ধরে বসে, আব্দুল কাদের, এই যে 1 গ্লাস পানি খাওয়াইছিলাম, কি শুকরিয়া আদায় করছস? সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। 1 গ্লাস পানির হিসাব দেওয়ার মতো ক্ষমতাই পাকুল্লাবাসীর নাই। আছে নাকি? জোরে কোন নাই? এ বাবা, তাইলে কেন নিয়ে আমাদের শুকরিয়া আদায় করো না? মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী কয়, আয়েশা রে, আল্লাহ তোমার হিসাবও সহজ করবেন। কয়, সহজ হিসাব করতে আল্লাহ তাআলা কতক্ষণ সময় লাগাবে? কয়, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়তে যতক্ষণ সময় লাগে, গোটা পৃথিবীবাসীর মধ্যে যারা জান্নাতে যাবে, ইমানদার যারা, আল্লাহ তাআলা ধরেন 2 রাকাত সুন্নত নামাজ পড়তে 5 থেকে 6-7 মিনিটের সময় বেশি লাগে না। গোটা পৃথিবীবাসীর হিসাবকে আল্লাহ তাআলা এই 5-6 মিনিটের মধ্যেই ক্লোজ করে দিবে। তিনি আমার আল্লাহ। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আর জোরে কন্না আল্লাহু আকবার। এ যুবক ভাই, এই জন্য মা আয়েশা বলেন, এমন কোন দোয়া নাই, এমন কোন নামাজ নাই আল্লাহর নবী আল্লাহর কাছে বলতেন না, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও। আল্লাহ খালি জিগায়ও না এটা কেন করছস, তাইলে ধরা খেয়ে যাবো। আল্লাহ খালি জিগায়ও না এটা কেন করছস। আল্লাহ তুমি একটা প্রশ্ন করো না, আব্দুল কাদের জিলানীও ছাড়া পাবে না, খাজা মঈনুদ্দিন চিশতিও ছাড়া পাবে না, আমিও ছাড়া পাবো না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা দরকার, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ তুমি সহজ হিসাব নিও, খালি আমার মাফ করে দিও। আল্লাহ খালি বইলো, যা তোর মাফ করে দিলাম, তোর আমল নামা আমি দুনিয়াতে লুকাই রাখছিলাম, এখনো লুকায়া রাখলাম। ইনতালিকু মাগফুরান লাকুম, যা তোরে মাফ করে দিলাম। আর এই মাফ পাওয়ার জন্য সদকা 1 নম্বরের আমল। কথা ঠিক না ব্যাটিক? যারা কন জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যে সদকা করে আল্লাহর গোসা হজম হয়ে যায়। আর সদকাতু তারুদ্দুল বালা ওয়া
তাজিদু ফিল উমরি, সদকা করলে বিপদ দূর হয়, হায়াতে বরকত হয়। অন্য হাদিসে আল্লাহর রাসূল বলেন আস-সাদাকাতু তুতফিউ গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতাস সুই, দান করলে সদকা করলে আল্লাহর গোসা হজম হয় এবং আল্লাহ তাআলা বিপদ আপদ দূর করে দেয়। এই জন্য বাবার নামে দান করবেন, মার নামে দান করবেন, নিজের নামে দান করবেন, আপনাকে ক্ষমা করে জান্নাত দিবেন যিনি তিনি কে? আল্লাহ। এমনও দোকানদার আছে দোকানের সামনে লেখা আছে নামাজের জন্য বিরতি, আরেক দোকানদার কয় নামাজের সময় ও ফাঁকি দিছে, ও কাস্টমার ফাঁকি দিছে, বেচা কিনা কম হইছে, আমি ওর থেকে বেশি বিক্রি করবো, প্রতিযোগিতা। ওর 1 পোলা লন্ডন পাঠাইছে, আমার 2 পোলা জাপান পাঠামু। ওর 1 ভাই চেয়ারম্যান, আমার 1 ভাইয়ের আমি এমপি বানামু। ওর 1 ছেলে অ্যাডভোকেট হয়েছে, আমার 2 ছেলেকে আমি ব্যারিস্টার বানামু, আমি ডাক্তার বানামু, ইঞ্জিনিয়ার বানামু, আমি ব্যারিস্টার বানামু, উকিল বানামু, আমি সমাজের প্রতাপশালী প্রভাবশালী বানামো। এই যে প্রতিযোগিতা করতে গিয়ে আল্লাহ ভুলে গেছে, নামাজ ভুলে গেছে, কোরআন ভুলে গেছে, হাদিস ভুলে গেছে, আল্লাহ ভুলে গেছে। বলেন তো এই রকমের মানুষ আমাদের সমাজের মধ্যে আছে না নাই? কম না বেশি? এই রোগের রোগী কি শুধু সাধারণ মানুষ না সবাই? এ যুবক ভাই হাতে পায়ে ধরে বলে যায়, ও আমার বুড়া বাবা, তোমার বিবেকের কাছে আমার প্রশ্ন, এই যে কবরবাসী, যে কবরের পাশে কবরস্থান, গোরস্থানের উদ্দেশ্যে আজকের এই মাহফিল, এই কবরবাসীর পাশে তোমার বাবা যেই কবরের মধ্যে শুয়ে আছে, তুমি পাশে যায় বাবারে জিজ্ঞাসা করো, আব্বা মনের আশাটা পুরা কইরা কি কবরে তুমি ঘুমাইতে পারছো কিনা? তোমার বাবা ডাক দিয়া বলবে, বাবা না না, ইচ্ছা ছিল 10 বিঘা জমি আছে, আরো 2 বিঘা জমি কিরমু দেখছিলাম, টাকাও কিছু গুছাইছিলাম, কিন্তু দলিল করে কবরে আসতে পারি নাই, আমার আশা পুরা হয় নাই। তোমার দাদাকেও যদি জিজ্ঞেস করো, দাদা যান আপনিও কি আশা পুরা করে কবরে যাইতে পারছেন কিনা? দাদাও বলবে, না নাতি আমার আশা পুরা হয় নাই। আপনার আম্মাকেও যদি জিজ্ঞাসা করেন, ও আম্মা যান মনের আশা পুরা করে কবরে যাইতে পারছেন কিনা? আম্মাও বলবে, না বাবা আমার মনের আশা পুরা হয় নাই। আপনার খালাম্মাকেও যদি প্রশ্ন করেন, খালাম্মাও আপনাকে একই উত্তর দিবে, আপনার শাশুড়ি আম্মাও একই উত্তর দিবে, আপনার প্রতিবেশী নারীটাও একই উত্তর দিবে। তার মানে দুনিয়া আশা পুরা করার জায়গা না, আশা পুরা করার জায়গা হলো একমাত্র জান্নাত। কথা ঠিক না বেঠিক? জোরে কান। কাউনাইন কা মুখতারে খোদা তুমকো বানায়া, কাউনাইন কা মুখতারে খোদা তুমকো বানায়া, উম্মত কা নিগাহবান খোদা তুমকো বানায়া, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। वो फ़ख्र जहाँ फ़ख्र ज़मा फ़ख्र उमम है, ये अहद बेमी में शाह लौहो कलमो है, ये अहद बेमी में शाह लौहो कलमो है। रुतबे में फदू सबसे ही अल्लाह से कम है, रुतबे में फदू सबसे ही अल्लाह से कम है। ये कौल शब रोज़ मेरा हक़ की कसम है, ये कौल शब रोज़ मेरा हक़ की कसम है। जोरे जोरे कौन सुबहानाल्लाह। তাইলে আমরা কি সবাই এখন আল্লাহর কাছে বলেন তো আসামি হইছি কি হই নাই? এ আমার বাবা এত ব্যস্ততা কেন? ঘুমের জন্য শয়তানে খোঁজায়, যা বাসায় যা ঘুমা, কালকে তোর অফিস আছে, তোর ক্ষেত খামার আছে, দোকান খুলতে হবে। অথচ বাসায় থেকে যখন আপনি মোবাইল দেখা আরম্ভ করেন, একটার পর একটা দেখতে দেখতে 12টা 1টা বেজে যায়, ঘুমের কোনো খবর থাকে না। ঠিক না ঠিক? জোরে কম। বুঝতে হবে আপনার পিছনে লাইগা রইছে কে। আরো জোরে বলেন না কে? শয়তান চিনেন? আচ্ছা আপনারা জীবনে কেউ শয়তান দেখছেন? এই পাকুল্লার কেউ শয়তান দেখেন নাই? আচ্ছা কেউ দেখেন নাই, তাহলে আমি একটু শয়তানের পরিচয় দিই, তাহলে বুঝবেন দেখছেন কিনা। মিনাল, আরে শয়তানের পরিচয় সূরা নাসের মধ্যে আল্লাহ দিছে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই খান্নাস অর্থ শয়তান। আলেম ওলামারা বলেন খান্নাস অর্থ কি? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাসের ওয়াসওয়াসা থেকে তোমার কাছে পানাহ চাই। এবার আল্লাহ কয় খান্নাস কারে কয় জানো? আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই খান্নাস আবার 2 প্রকার, শয়তান কয় প্রকার? 2 প্রকার। এ বাবা
শয়তানের সংজ্ঞা দিয়ে আল্লাহ বলে যে তোমাকে অন্যায়ের প্রতি ডাকে, খারাপের প্রতি ডাকে, গুনাহের প্রতি ডাকে, সেই কি? শয়তান। যে অন্যায় করার প্রতি ডাকে, গুনার প্রতি ডাকে, এ বাবা অবৈধ পথে ডাকে, সেই কি? জোরে কোন? শয়তান। বলেন তো সুদ খাওয়া ভালো কাজ না গুনার কাজ? এই সুদ দেওয়ার প্রতি, নেওয়ার প্রতি ডাক নেওয়ালা, স্লোগান দেনেওয়ালা একদল আছে না নাই? ঘুষ খাওয়া জায়েজ না হারাম? সওয়াবের কাজ না গুনার কাজ? ঘুষ লেনদেন আপনাদের সমাজে নাই? সিনেমা দেখা সওয়াবের কাজ না গুনার কাজ? আপনারা বলেন সিনেমার বিজ্ঞপ্তি আপনাদের ওয়ালে ওয়ালে, মাইকিং এ আসে না নাই? এই যে বেরাক আশা নিরাশার নামে বিভিন্ন এনজিও আমাদের সমাজে সুদী ব্যবসায়ী আছে না নাই? আর আপনাকে ডাকে কি ডাকে না? আল্লাহ কয় শয়তান আবার দুই প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এক প্রকারের শয়তান দেখা যায় না, যেটা হলো জিন শয়তান। আরেক প্রকারের শয়তান দেখা যায়, এটা হলো নাস মানে মানুষ শয়তান। তাইলে আপনারা এবার বুঝা থাকলে বলেন জীবনে 2-4টা শয়তান দেখছেননি? কারা কারা হাত উঠান। এই যে এবার সবাই দেখছে শয়তান। এতক্ষণ কেউ শয়তান দেখে নাই, এখন সবাই শয়তান দেখছে।